1 2 3 4 তারেক রহমান অমুক, আমার ভাইয়ের রক্ত লাল তারেক রহমান কিয়ের, গাছের ডালে কাওয়া তারেক রহমান অমুক। এটা আমার মুখ তো আসে না। আমি আইয়ুব মুনামের বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করছি শিক্ষা আন্দোলনে 64 সনে, যখন আমি ফার্স্ট ইয়ারে গুরুদয়াল কলেজে পড়ি। আমি 6 দফা 66 সনে স্লোগান দেওয়া শুরু করছি। 69 সনে গণ অভ্যুত্থানের স্লোগানের নেতা ছিলাম, নেতা। একটা জেলার 11 দফা আন্দোলনের কনভেনার কিশোরগঞ্জে। আমি 70 71 সারা কিশোরগঞ্জ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পঞ্চপাণ্ডবের আমি ছিলাম একজন। কোনদিন তো একটা স্লোগান তোমার আমার ঠিকানা, কত সুন্দর স্লোগান, পদ্মা মেঘনা, আইয়ুব মুনায়েম ভাই ভাই, সবচেয়ে কঠিন স্লোগান এক রশিতে ফাঁসি চাই, তাও খুব বেশি দেই নাই। যখন গুলি করে মারছে, রাগ যখন শরীরে আসছে, 2 দিন স্লোগানটা দিছে। কিন্তু এই যে বিশ্রী কুৎসি স্লোগান এখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, যাকে আমরা বুয়েট বলি, যেখানে আমাদের সন্তানেরা ডাবল স্টার না পাইলে ওখানে ভর্তি হতে পারে না। আমরা স্বপ্ন দেখি এই ছেলেরা হবে বিশ্ববিখ্যাত ছেলে, এরা কম্পিটিশন করবে বিশ্বের সঙ্গে। সেই ছেলেদের মুখে যখন স্লোগান শুনি 1 2 3 4 তারেক রহমান অমুক, সেই ছেলেদের মুখে যখন স্লোগান শুনি আমার ভাইয়ের রক্ত লাল তারেক রহমান কিয়ের, যখন স্লোগান শুনি গাছের ডালে কাওয়া তারেক রহমান অমুক, এটা আমার মুখ তো আসে না। আমি কি এইসব ব্রিলিয়েন্ট ছেলেপেলেদের মুখ থেকে, যারা আমাদের ভবিষ্যৎ, তাদের মুখ থেকে এইসব স্লোগান আমরা শুনতে চাই? আমরা তো ছাত্র ছিলাম, ছাত্র নেতা ছিলাম, এমন ছাত্র নেতা ছিলাম, এটা কোনো গল্প টল্পের ব্যাপার না। ফজলুর রহমান যেখান থেকে হাইটে গেছে কলেজে, ওখানে প্যানেল পাস করছে, হাইটে গেলে খালি হাইটে। দ্যাট ওয়াজ দ্য পজিশন অফ ফজলুর রহমান ইন স্টুডেন্ট পলিটিক্স। আমি যখন বক্তৃতা করতে গেছি, হাজার হাজার ক্যাসেট হয়েছে। একটা বক্তৃতায় 40,000 ক্যাসেট বিক্রি হয়েছে। প্রত্যেকটা ক্যাসেটের দাম ছিল 50 টাকা, তখনকার সময়ের 50। ইন দ্য ইয়ার 1995 এই বক্তৃতাটা ছিল টাঙ্গাইলের একটা থানা আছে গোপালপুরের ফলদায়, সেইখানে এটা 40,000 ক্যাসেট বিক্রি হয়েছিল 50 টাকা করে। আমি প্রথম যে বক্তৃতা করছি কিশোরগঞ্জে এমপি হয়েছে 86 সনে, 1 টাকাও আমার খরচ হয় নাই। আমি শুধু বক্তৃতার টাকা দিয়ে আমি পাশ করছি, ক্যাসেটের টাকা দিয়ে। আমি 3.5 লাখ 4 লাখ টাকা পাইছি ক্যাসেট বিক্রি করে, আমার খরচও এর বেশি হয় নাই। কিন্তু আমি তো কোনোদিনই যে কাউকে অহংকার করা, অহংবোধ করা, বাজে গালি দেওয়া ইত্যাদি দেওয়া, আমার সবচেয়ে বড় গালি কি জানেন? আমাকে দোষী করে আমি যত গালি, আমার সবচেয়ে বড় গালি হলো রাজাকার আলবদর। এটা রাজনৈতিক বকা। যখন বলে মুক্তিযুদ্ধ যারা করছিল অস্ত্র হাতে নিয়ে, তারা আল্লাহর কাছে মাপ চাও। যখন বলে 47 আর 24 হইল মূল স্বাধীনতা, মূল মুক্তিযুদ্ধ, 71 হইল ভাইয়ে ভাইয়ে গন্ডগোল, দিল্লি চক্রান্ত করে, ইন্ডিয়া চক্রান্ত করে, আমাদের ভাইদের মধ্যে বুঝাবুঝি করে আমাদেরকে ভাগ করছে, তখন আর সহ্য হয় নাই। তখন আমি বুঝতে পারছি এই দেশে বিষধর সাপের হাতে ক্ষমতা চলে গেছে, এখন তারা সুবল দেবে। সেই বিষধর সাপদের বিরুদ্ধে আমি বলছি সাবধান, রাজাকার আলবদরের বাচ্চারা। এখনো কিন্তু মুক্তিযোদ্ধা হিসাবে আমরা জীবিত।